আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা, যার প্রথম দিনেই যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। এ অবস্থায় বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন আবার জুলাই সনদের উপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশ জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। সম্প্রতি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কিনা। The interim government has scheduled the next election for 12 February. Will the Secretary General offer any advice regarding the election and the period after election to uphold democracy and freedom of speech? জবাবে ফারহান হক জানান, অবশ্যই তা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করবে। জাতিসংঘের পুরো ব্যবস্থায় তারা এটি স্পষ্ট করে দিয়েছে, নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণের পাশাপাশি স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারবেন। Well, certainly we encourage the elections to proceed, and we have made it clear throughout the UN system that it's vital to ensure that there's an environment for the elections in which all individuals can participate safely and peacefully in public life and freely express different views. এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে 14 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ.ই. নানা আকুফো-আদো। তার সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।